পাকিস্তানের নৌবাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল খুলনার খালেশপুরের তিতুমীর। স্বাধীনতা যুদ্ধের সময় এই ঘাঁটিকে মুক্ত করার জন্য 10ই ডিসেম্বর পদ্মা ও পলাশ এগিয়ে আসেন খুলনার এই শক্ত ঘাঁটি শত্রুমুক্ত করতে। এবং এখানটায় যখন খুলনার উপসাগরে প্রবেশ করে তখনই কিন্তু বিমান বাহিনীর হামলায় আক্রান্ত হয় পদ্মা ও পলাশ। এবং এই বিমান বাহিনীর হামলায় পদ্মা ও পলাশে যেমন ধ্বংস হয় এবং সেই সঙ্গে এই নদীতে শহীদ হয়েছিলেন এই দেশের শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রহিমুল্লাহ আমিন এবং বীর বিক্রম মহিবুল্লাহ, এবং এদের সঙ্গে অনেকেই শহীদ হয়েছিলেন এই শত্রুমুক্ত করতে। সে কারণে যে পদ্মা যে ধ্বংস হয়েছিল, যে পদ্মা পাকিস্তানি বাহিনী যে মুক্ত করতে এসে নষ্ট হয়েছিল, সেই পদ্মার আদলেই কিন্তু খুলনার যে খালে শিপইয়ার্ডেই একটা যুদ্ধজাহাজ পদ্মা নির্মাণ করেছে, যেটা 2013 সালের 21শে জানুয়ারি কমিশন করা হয়েছে নৌবাহিনীতে। এবং সেই পদ্মা দেখার সৌভাগ্য হচ্ছে খুলনাবাসীর জন্য আজ উন্মুক্ত রয়েছে নৌবাহিনী। অনেক দিনের ইচ্ছা ছিল এই বাবুদের নিয়ে যুদ্ধজাহাজ দেখব, আজ সেই স্বপ্নটা পূরণ হলো। সরাসরি দেখতে পাচ্ছি যুদ্ধজাহাজ, যে আমাদের গর্ব, আমাদের গর্বিত সেনাবাহিনী নৌবাহিনী সদস্যরা কীভাবে যুদ্ধজাহাজ অপারেট করে, কিভাবে তারা সমুদ্রে নির্ভয়ে এই জাহাজ নিয়ে নিরাপদে চলাচল করে সেটা দেখলাম। এখানে দেখলাম স্পিড বোট আছে, মেশিন গান আছে, কামান আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, যখন প্রয়োজন হয় তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সমুদ্রে ডাইভ করে। এখানে কামান আছে, আরও আছে অনেক ফ্রিজ। খুলনাবাসী যে স্বতঃস্ফূর্তভাবে এই পদ্মায় তারা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রদর্শন করে উপলব্ধি করেছেন। প্রতি বছর বাংলাদেশ কোস্টগার্ড এই দিনটি যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে থাকে। পাশাপাশি এই দিনটি উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের নদীনস্থ জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুর 2টা থেকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ জাহাজ বিসিজিএস কামরুজ্জামান এবং বিসিজিএস অপরাজয় বাংলা সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। জাহাজ দুটি পরিদর্শন করতে খুলনা, মংলা এবং আশেপাশের এলাকার উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোর ও নারী এবং পুরুষ আগমন করে। জাহাজ দুটি গভীর সমুদ্রে গমন, উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষাসহ নানাবিধ অপারেশনাল কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। কোস্টগার্ড জাহাজের কর্মকাণ্ড, নাবিক জীবন ও যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলের মাঝে প্রফুল্ল মনোভাব পরিলক্ষিত হয়। অনেকেরই প্রত্যাশা থাকে যে যুদ্ধ জাহাজ দেখার এবং এটা সম্পর্কে জানার। সেই প্রত্যাশা বাস্তবায়ন হয়েছে আজ। বিশেষ করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ পদ্মা রাখা হয়েছে সর্বসাধারণের জন্য বিজয় দিবসে ঘুরে দেখা এবং এর সম্পর্কে জানার, এবং সেটা খুলনাবাসী উপভোগ করেছেন, তার প্রত্যাশা পূরণ হয়েছেন। আমিরুল ইসলাম, বিআরডিডব্লিউ লঞ্চ গার্ড, খুলনা।